আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, কেমন আছেন? সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি। আমার কথাগুলো যদি ভালো লাগে, কথাগুলো শেয়ার করে দেবেন সবাইকে শোনার মতো। তো কথাটা হচ্ছে, আমি একজন সাধারণ মানুষ, এই বাংলাদেশের নাগরিক। এই দেশেই আমি জন্মগ্রহণ করেছি। এই দেশে অনেক রাজনীতিবিদ দেখেছি, রাজনীতি দল দেখেছি, সরকার দেখেছি, অনেক কিছু দেখেছি। তো বর্তমান সরকারের মতো সরকার আমি আর কখনো দেখি নাই। এনার যোগ্যতা, এনার কর্মস্পৃহা, এনার কাজের দক্ষতা, এনার সৎ মনোভাব, এইরকম কোনো নেতা আগে দেখতে পাইনি। তো এই রকম নেতাকে পেয়ে, এই রকম সরকারকে পেয়েও আমাদের বাংলাদেশের মানুষ এত নির্লজ্জ, বেহায়া, এত লোভী, এত স্বার্থপর, এদের কল্পনা করলে নিজেকে ঘৃণা লাগে। কেন বলতেছি জানেন? আমি সাহস যদি না পাই কথা বলার জন্য, আমার ক্ষমতা যদি না হয় দেশের পরিস্থিতি সমাধা করার জন্য, আমার ভেতরে যদি লোভ থাকে, লালসা থাকে অর্থের, ক্ষমতার, তাহলে আমার দ্বারায় তো কখনো, এই রকম নেতার দ্বারাই কখনো সমাজের উন্নয়ন হবে না, দেশের উন্নয়ন হবে না, দেশের পরিস্থিতিও পাল্টাবে না। তাই আমি মনে করি এই সরকারকে বা প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে বলতেছি, এই যে এই রকম অপয়া, নির্লজ্জ, বেহায়া, ভালসুন কিছু উপদেষ্টার কারণে আপনার যে সুনামটা আছে সেটা অক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। আপনি এই ধরনের ভালসুন উপদেষ্টাদেরকে সরিয়ে দিন, ন্যায়, নিষ্ঠাবান, কর্মস্পৃহা, সাহসী উপদেষ্টা তৈরি করুন। দেখুন কিভাবে দেশের পরিস্থিতি পাল্টে যায়, সামাজিক উন্নয়ন কিভাবে হয়, বিশৃঙ্খলা কিভাবে ঠেকানো যায়। এগুলা আমার কাছে আসি টিপস নিয়ে যান। আমি কিছু স্বরাষ্ট্র আমি এই কিছু কথা বলতেছি স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন উপদেষ্টার উদ্দেশ্যে। ইনি একজন আইনের বিশেষজ্ঞ হয়ে নিজেকে নিজেই আইন ভঙ্গ করে চলে। আমি বাংলাদেশের নাগরিক, ইনিও বাংলাদেশের নাগরিক, ইনি অনেক শিক্ষিত, কিন্তু শিক্ষিত হয়ে মূর্খর মতো কিছু কাজ করে বসে। আমরা তো সাধারণ মানুষ ভাই, আমরা তো বুঝি আজকে কত কষ্ট করে, জীবন উৎসর্গ করে, রক্তের বিনিময়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে জনগণ। এই রকম ভালসুন মার্কা কথাবার্তা শোনার জন্য আপনাদের কাছে সবাই আশা করে আছিল এই ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করা, আর আইনের শাসন চলে যাওয়া, বিচার সংকীর্ণতা হওয়া, বিচার বিভাগকে নষ্ট করে দেওয়া হাত থেকে এই দেশকে বাঁচানোর জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে বসাইছি। আর আপনারা আজকে ক্ষমতার আসনে বসে আপনারা নিজেকে যে কী ভাবতেছেন সেটা দেশের মানুষও বোঝাচ্ছে। আপনাদের আর বেশি দিন থাকার মতো অবস্থান থাকবে না, কারণ আপনাদের কর্ম কার্যগুলা কার্যকলাপগুলা জনগণ আস্তে আস্তে বুঝে যাচ্ছে। আমি তাই একজন নাগরিক হিসাবে, ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে আমি এই স্যারকে, মানে ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ করতেছি, এই রকম ভালসুন মার্কা ভীতু লোক দিয়ে আপনার কাজ হবে না। আপনি ন্যায়, শক্তিবান, সাহসীবান, নিষ্ঠাবান, সত্য, ভালো মানুষকে আপনার উপদেষ্টা হিসাবে তৈরি করুন, নিয়োগ দিন। দেখবেন যে 3 মাসের মধ্যে সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। এরকম মন মানসিকতার লোক এখনও সমাজে আছে। আর বর্তমান সমাজের নেতার ঘর, যারা নেতা হিসাবে আবির্ভূত হচ্ছে, এরা সব চোর বাটপার। এদের মনের ভেতরে কোনো সৎ মনোভাব নেই। যদি সৎ মনোভাব থাকতো তাহলে আজকে সমাজে, দেশের অনেক উন্নয়ন হতো। এরা হচ্ছে অন্যের কাঁধে ভর করা পরগাছা। কারণ অন্যের কাঁধে ভর করা ছাড়া এরা চলতে পারে না। এই পরগাছা দিয়া কখনো দেশ ও জাতির উন্নয়ন হয় না। যে ব্যক্তি মনে বল নিয়ে, শক্তি, সাহস দেখে কথাবার্তা স্পিডভাবে বলে, সত্য সত্যবান হিসাবে কাজ করতে পারবে, লোভ লালসা যাদের মনে নাই, এই রকম ব্যক্তি যখন নেতা হিসাবে আসবে তখন এই দেশের শান্তি ফিরে আসবে, সমস্ত কিছু বিশৃঙ্খলা ঠেকানোর সম্ভব হবে। আর এখন যারা আছে এই ভালসুন মার্কা
মানে ভীতু কিছু উপদেষ্টা, এদের কারণেই সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আশা করেছিলাম ভালো কিছু দেখব, ভালো কিছু পাবো এই সরকারের কাছ থেকে, কিন্তু আশায় সব ঘুরে বালি। এখনও সময় আছে, এখনও সময় ফুরিয়ে যায়নি। পরিকল্পনা করলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব আমি মনে করি। আমার আমার কথায় কেউ মন খারাপ করিয়েন না। আমি একজন ব্যক্তি বা এই দেশের নাগরিক হিসাবে বর্তমান পরিস্থিতিটা দেখে বুঝেই মনের দুঃখের কথাগুলা বললাম। আমি মনে করি আমার মতো একজন ছেলে মানুষ হিসাবে আমার যেটা মন বলতেছে, এই দেশের বর্তমান পরিস্থিতিটাকে মানে 3 মাসের মধ্যেই পাল্টে দেওয়া যাবে চিত্রটাকে। কিন্তু বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন উপদেষ্টা, এই ভালসুন মার্কা উপদেষ্টারা কিছুই করতে পারতেছে না। এরা হচ্ছে চামচামি করার তালে থাকেছে অন্য এক রাষ্ট্রের। এদের দ্বারাই কখনো জনগণের, দেশের ভালো কিছু আশা করা সম্ভব নয়। সম্মানিত বন্ধুরা, আসলে আমি এই কথাগুলো বললাম দুঃখে, কারণ দেখতেছি তো অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। কারণ এইভাবে যদি চলতে থাকে দেশের মানুষ অল্প কিছুদিনের মধ্যে হতাশাগ্রস্ত হবে। আমি যদি আমার সার্বভৌমত্বকে রক্ষা করতে না পারি, আমি কিভাবে এই ক্ষমতার চেয়ার ধরে বসে থাকি? আমি যদি আমার কাজের পরিধিটাকে বাড়াইতে না পারি, আমার কাজের মাধ্যমে যদি জনগণের সুখ শান্তি দিতে না পারি, তাহলে আমি কেন এই নির্লজ্জের মতো এই চেয়ারে বসে থাকবো? তাই আমি মনে করি স্যার, এখনও সময় আছে। এই ভালসুন মার্কা ভিতুর ডিম, এই ভিতুর আন্ডা, ঘোড়ার ডিম, এই ধরনের উপদেশটাকে সরিয়ে দিন। শক্তি, সাহস, কর্মস্পৃহা, সত্য নিষ্ঠাবান ব্যক্তিদেরকে বসান। তাহলে আমি মনে করি এই দেশটা সোনায় সোহাগা হয়ে যাবে। দেশের অনেক কিছু পরিবর্তন হবে। দেশের মানুষ আবার শান্তির নিঃশ্বাস ছাড়তে পারবে। ধন্যবাদ সবাইকে। আমার কথাগুলা যদি আপনাদের ভালো লাগে, তাহলে কথাগুলা একটু শেয়ার করে ছড়িয়ে দিন সবাইকে শোনার মতো, এবং আমার কথাগুলা যেন ইনুস স্যারের কান অবধি পৌঁছে যায় সেই ব্যবস্থা করে দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।